সুদের টাকা শতকরা কয় টাকা? 10%। আমি একটা নবীর হাদিসের ব্যাখ্যায় দেখলাম যে সব পাপ আল্লাহ তওবা করলে মাফ করবে, সমস্ত পাপ। যদি পাপ গোপন থাকে এই পাপ আল্লাহ তওবা করলে মাফ করবে, কিন্তু যারা সুদ খায় এদেরকে আল্লাহ তওবা করলেও মাফ করবে না। কি কথা! আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে তাহলে যারা সুদ খায় এর খবর কি? তো হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে যাদের কাছ থেকে সুদের টাকা বাড়তি নিছে তাদেরকে সুদের টাকা বুঝা দেওয়ার পরে তারা যদি মাফ করে তাহলে আল্লাহ তওবা কবুল করবে। সুদের সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ করা, ফেরাউন নমরুদের মতো আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। আর সবচাইতে কমজোরি গুনাহ হলো নিজের গর্ভধারিণী মায়ের সঙ্গে জিনা করা। এই সুদ যারা খাচ্ছে এদের মরার কথা মনে হয়? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজা মৃত্যুকে কেমনে স্মরণ করতেন যদি আপনি আমাদের একটু বলেন, আজ থেকে আমরাও তেমন করে মৃত্যুকে স্মরণ করব। আল্লাহ রাসূল বললেন, ঘুম থেকে চেতন পাইলাম, গভীর রাত্রে ঘুম থেকে চেতন পাইলাম। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা আমার এই ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমি নবীও ঘুম পাড়ি। এই কথার দ্বারা বোঝা গেল আমাদের নবী ঘুম পাড়ে। জোরে কোন, কি পাড়ে? আপনারা পারেন? খাদিজা বলতেছে, হুজুর আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। দুনিয়াতে সমস্ত মেয়েদের বিবাহর পরে মেয়ের হাত স্বামীর হাতে তুলে দেয়, কিন্তু আমি খাদিজার যখন আপনার সঙ্গে বিয়ে হলো তখন আপনার চাচা আবু তালেব আপনার দুইটা হাত আমার হাতে তুলে দিয়ে বললেন, খাদিজা, আজ থেকে আমার ইতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি না ঘুমাইলে আমি খাদিজা কোনোদিন ঘুমাই না। আজকে যখন আপনি ঘুমায় গেলেন এমন সময় আমি ঘুমের দোয়া পড়তেছি, আল্লাহুম্মা বিইসমিকা। পড়েন না কেন? এরপরে কি আমু তো মানে তো আপনারা বোঝেন না। আমু তো মানে যদি কেউ বুঝতো, এশার নামাজ না পড়ে কোনোদিন ঘুমাতে যাইতো না। এশার নামাজ না পড়ে, আপনি জানেন, মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। আর এশার নামাজ বাদ দিয়ে যারা ঘুমাবার যাবে এরা মুসলমানের বাচ্চা হবার পারে না। জোরে জোরে কথা ঠিক কি না? কানের মধ্যে হেডফোন দিয়ে সব ঘুম পাড়ে। সালাতো খায়রুন নাম যখন খায় তখন বাবা জানলা দিয়ে তাকায় দেখে 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলো হইচই করে। আর আজান শোনার পরে আমার ছেলে গেল কোথায় রে? তাকায় দেখে পাও নাই মাথাও নেই, মনে চাউলের বস্তা ঢাকাতো। বাবা আস্তে আস্তে ঘরের মধ্যে যায় কম্বল টান দিছে, টান দিয়ে 3বার চিল্লা উঠছে। বেটা ঘুম থেকে চেতন পায় বলে, আব্বা আহ আহ করেন কেন? বলে, কম্বলের মধ্যে তোর সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ একই সাইজ। তুই আমার সন্তান হয়ে কুত্তার আমল করতেছিস, এই জন্য আমার বড় আফসোস হচ্ছে। কারণ তুই যদি জাহান্নামে যাস আমি বাবা কোনোদিন জান্নাতে যাওয়ার পারবো না। জান্নাতে যাইতে গেলে বাপ বেটা একসাথে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জাহান্নামের আগুন থেকে একলা বাঁচলে হবে না, আহলদের নিয়ে বাঁচা লাগবে। আজ বাবাগুলো সব কোরআনের মাহফিলে বসে গেছেন, ছেলেগুলো বাইরে গেলে হইচই করতেছে। আপনাদের এলাকায় বড় একটা মেলাও লাগিয়েছে, মেলা। কতগুলো যুবক চুরি পট্টি ধরে, কেরে যুবক তুই কি হিজড়া কেরে? তুই বিয়া করিস নি, কিছু করিস নি, চুরি খুঁজিস কেন? কতগুলো মেয়ে মানুষ আবার
বিয়া হয়নি, ওরা মিস কল মারে। এই কোরআনের মাহফিলে রাতের চাইতে দিনে করাই ভালো। এ অন্যায় অপকর্ম থেকে আপনারা বেঁচে যাবেন। যে কথা বলতে যে একটু খেয়াল করেন। খাদিজা বলে, রাসূলুল্লাহ, এই আমুতুর শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমার দুইটা চক্ষু বন্ধ হয়ে যায়, আমি দেখতে পাই অন্ধকার একটা কবর। আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। কত বছর? সর্বশেষে 6 তলা 5 তলা 10 তলা বাড়ি বানাচ্ছি, কয় বছর? বারবার তাকায় বলে, এটা আমার বাড়ি রে, এটা আমার বাড়ি। কেরামান কাতিবিন কান্দুত বসতে কি কয়, এই শয়তান, এই এটা তোর বাড়ি, এটা তোর আশ্রয়স্থল। 44 বছর আগে আব্দুল আলিম গানে গানে করেছে, তখন আমরা বুঝবার পারিনি। এই বুড়া বয়সে আমি এখন বুঝতেছি। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। সবাই বলেন, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভবদরিয়ায় পাড়ি দিতে, ভবদরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। লাভ করিতে আইসারে ভবে, লাভ করিতে আইসারে ভবে, হইলা রে বেদিশা। রতন কাঞ্চন বদল দিয়া কিনলি তামাশিসা। সর্বশেষে আমরা যারা কবরে যাব কত হাজার বছর? জবান খুলে যুবকেরা সবাই বলো, কত হাজার বছর? যেই কবরে কোনো দরজা নাই, জানলা নাই, আলো নাই, বালি বিছানা কিছুই নাই, সেই কবরে 50,000 বছর কেমনে থাকবো গো নবী? এই কথা মনে করে আর আমি ঘুমাবার পারতেছি না। আল্লাহ রাসূল বলে, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। আর কোনো টেনশন আছে? 50,000 কে 1 কোটি বছর হোক তো অসুবিধা কি? কারণ কবর জান্নাতের বাগান হয়ে যাবে। কিন্তু কথাটা কি বলেছে এটা এখন খেয়াল করা লাগবে। ঈমান গ্রহণ করার পরে রাসূল বলতেছে, আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরও জান্নাত বানিয়ে দিবে।